السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। أما بعد। সম্মানিত আজকের এই অনলাইন ক্লাসে দর্শক বৃন্দ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনি আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে অ্যাটেন্ড করার, শোনার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম আকীদা কাকে বলে, আকীদার অর্থ কি, এবং আকীদাকে আরো কি কি নামে জানা হয়, আকীদার শিক্ষা আমরা কোথা থেকে অর্জন করব, এর উৎস কি, আকীদার বিস্তারিত শিক্ষা অর্জন করা এর হুকুম কি, কতটা শিক্ষা করা আমাদের জন্য জরুরি, এবং মানুষের লালন পালন, সন্তানদের লালন পালন, আমরা প্রত্যেকটি ইবাদত করব, তো প্রথমে কোন জিনিসটিকে লক্ষ্য করব, তারপরে সালাফে সালেহিনদের এই বিষয়ে তাদের মানহাজ কি ছিল, এই ব্যাপারে তিনটি নীতি বলা হয়েছিল। আজকের এই ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ আমরা কালিমা তাওহীদ এর অর্থ আর এর ফজিলত এবং এর শর্ত সমূহ, এবং তারপরে শেষে সময় থাকলে তাওহীদের যে তিনটি প্রকার রয়েছে সে বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা এই কালিমা তাওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এর অনেক ফজিলত রয়েছে, এর মর্যাদা অনেক রয়েছে, যেটা আমরা বলে গুণে শেষ করতে পারি না। কারণ এই কালেমাই এমন একটি কালেমা, যে কালেমাটি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। এই কালেমার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই কালেমার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। এই কালেমার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মাঝে পার্থক্য করবেন, কে হবে সৌভাগ্যবান জান্নাতি আর কেউ হবে হতভাগা জাহান্নাম। আর এই কালেমাকে মজবুত রশি বলা হয়েছে, এটা তাকওয়ার কালেমা। দ্বীনে ইসলামে টিকে থাকার জন্য, ঈমান মজবুত হওয়ার জন্য এই কালেমাকে বোঝা একান্তই জরুরি। এই কালেমার অনেক গুরুত্ব রয়েছে, যে কালেমার কারণে সবকিছু। এই কালেমার এতটা গুরুত্ব, এতটা ফজিলত রয়েছে, যেটা এই সংক্ষিপ্ত আলোচনায় বলা সম্ভব নয়। তারপরে আমরা কিছু জানার চেষ্টা করব যে এই কালেমার ব্যাপারে। এমন একটি এটা কালিমা তাওহীদ, যার সাক্ষ্য প্রদান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। যে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং ফেরেশতাগণও সাক্ষী দেন, আহলে ইলমগণ তারাও সাক্ষী দেন ইনসাফের সাথে। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সাক্ষ্য প্রদান করেছেন এই কালিমা তাওহীদের, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালিমা তাওহীদ সমস্ত নবী ও রাসূলের দাওয়াতের নির্যাস হিসাবে এটাকে বর্ণনা করেছেন, যে সমস্ত নবীর এটা দাওয়াতের, তাদের রিসালতের সারাংশ।
উপসংহার অথবা সারাংশ নির্যাস এটি। সকলের দাওয়াতে এই দাওয়াতই ছিল যে তারা এক আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যে আমি আপনার পূর্বে রাসূল পাঠিয়েছি, প্রেরণ করেছি। কিসের জন্য? তার উপরে ওহী করেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। যে আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা কি করো? আমারই ইবাদত করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। তো সমস্ত নবীর দাওয়াতের নির্যাস হলো এটাই যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তারই তোমরা ইবাদত করো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। অর্থাৎ এক আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে তারা বর্জন করে। তাহলে সমস্ত নবী রাসূল এই দুনিয়ার বুকে আসার, এই দুনিয়ার বুকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে এটা, কালিমা তাওহীদ। তারপরে এই কালেমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদৃঢ় কালেমা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যে আল্লাহ তাআলা ঈমানদারকে, মুমিনদেরকে সুদৃঢ় করেন সুদৃঢ় বাক্য দ্বারা, এই দুনিয়াবী জীবনে এবং এই ইহকালের জীবনে, পরকালের জীবনে। অর্থাৎ কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিমদেরকে পথভ্রষ্ট করেন, আর আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটা করেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালিমা তাওহীদকে সুদৃঢ় কালিমা, মজবুত কালিমা, মজবুত বাক্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন। তো এই কালিমা কে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ও রাসূলকে পাঠিয়েছেন। এটা তো আপনাদের সামনে উল্লেখ করা হলো কোরআনে কারীম থেকে। আরো অসংখ্য এর ফজিলত রয়েছে যেগুলো উপস্থাপন করা হচ্ছে না, কারণ সেগুলো বলে শেষ করা যাবে না কম সময়ে। এরপরে আসুন যে হাদিসে এর ফজিলত কি রয়েছে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। কারণ আমরা সকলে পূর্বে জানলাম যে এই কালিমার ভিত্তিতে, এই কালেমাকে কেন্দ্র করেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আসমান ও জমিনে যতগুলো মাখলুক রয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন যাতে তারা এই কালেমাকে প্রতিষ্ঠিত করেন এই দুনিয়াতে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই কিতাব নাজিল করেছেন। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা দাঁড়িপাল্লা স্থাপন করবেন, তারাজু, যাতে মানুষের নামায় আমল ওজন করবে, তাতে বোঝা যাবে যে কে বেশি সৎ আমল করেছে আর কে বেশি অসৎ আমল করেছে। তাহলে এই কালেমাই হচ্ছে মূল রহস্য। যে এটাকে বাস্তবায়ন করবে সে জান্নাতে যাবে, আর যে এটাকে বাস্তবায়ন করবে না সে জাহান্নামে যাবে। এই কালেমার ফজিলত বিষয়ে অনেক হাদিসে মানে কথা এসেছে, অনেক হাদিস রয়েছে যেগুলো সবগুলো বলা সম্ভব নয়। তারপরেও আমরা কয়েকটি বিষয়, কয়েকটি পয়েন্টে আমরা জানার চেষ্টা করব। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে প্রত্যেক বান্দাকে দুটি প্রশ্ন করবেন। দুটি প্রশ্ন করবেন যে তোমরা কার ইবাদত করেছো? তোমরা কার ইবাদত করেছো এবং তোমরা রাসূলের অনুসরণ করেছো কি করনি? তাহলে এর উত্তর কালিমা তাওহীদ দ্বারা হবে। যারা কালিমা তাওহীদকে বাস্তবায়ন করে থাকবে তারাই এর সঠিক উত্তর দিতে হবে। অর্থাৎ কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার মানে সমস্ত প্রকারের ইবাদত তার জন্যই করতে হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারা, এবং বাতিল যেগুলো যাদের ইবাদত করা হয় বাতিল মাবুদকে বর্জন করতে হবে, তাগুতকে। তারপরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এটা দ্বারা যে আমাদেরকে ইবাদত করতে হলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। তো আমরা যদি সেই কালিমায়ে রিসালাত এটাকে আহ প্রমাণিত করি, যেমন শাহাদাতে রিসালাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের সকলকে ইবাদত করতে হবে। তাহলে এর ফজিলত এতটাই যে আমরা যদি কালিমায়ে তাওহীদকে বাস্তবায়ন করি তাহলে এর উত্তর আমরা দিতে সক্ষম হব। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আপনার এই কালিমা তাওহীদের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত, একটি হাদিসে বর্ণনা রয়েছে যে তার একাধিক ফজিলত রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমি মিয়াতা মাররা কানাত লাহু আদলা 10 রিকাবিন ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسي ولم يأتي أحد بأفضل مما جاء به إلا أحد عمل أكثر من ذلك। যে এখানে আল্লাহ তাবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই কালিমাটি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একদিনে 100 বার যে পাঠ করবে তার ফজিলত কি? আল্লাহ তাবারক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি 100 বার দিনে পাঠ করে তাহলে তার 10টি গোলাম আজাদ করার সমতুল্য নেকি হবে। তারপরে তার 100টি, তার জন্য 100টি নেকি লিপিবদ্ধ করা হবে, 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। তারপর তার যে 100টি গুনাহ পাপ রয়েছে সেটা নিশ্চিহ্ন করা হবে, ক্ষমা করা হবে। তারপরে সেই দিন, যেই দিন পাঠ করবে সেই দিন তার হেফাজত, শয়তান থেকে তাকে হেফাজত করা হবে সন্ধ্যা পর্যন্ত যদি সকালে পড়ে। আর সেই দিন সর্বোত্তম তার আমল হবে, হ্যাঁ, ওই ব্যক্তি যে এর চাইতে উত্তম আমল করে থাকবে। তাহলে এই কালিমা তাওহীদ পাঠ করে এখানে একটি ফজিলত নয় কয়েকটি, যে একদিনে যদি 100 বার পাঠ করে তাহলে 10টি গোলাম আজাদ করা সমতুল্য নেকি পাবে। তারপরে তার 100টি, তার জন্য 100টা নেকি লিখা হবে, তার 100টি পাপ নিশ্চিহ্ন করা হবে, সেই দিন শয়তান থেকে তাকে হেফাজত করা হবে। তাহলে এর এর ফজিলত কতটা। তারপরে রয়েছে যে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেন এইভাবে তার মৃত্যুর সময় যে আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে আদেশ করছি, তোমাকে আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহই একমাত্র সত্য মাবুদ, অতএব তোমরা তারই ইবাদত করো। ফাইন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা السبعة لو أضيت في كفة وأضيت لا إله إلا الله في كفة رجحت بهن لا إله إلا الله ولو أن السماوات السبعة كنا حلقة مبهمة لا قسمتهن لا إله إلا الله। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেন যে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর আদেশ করছি, অর্থাৎ তুমি এটা বাস্তবায়ন করো নিজের জীবনে। কারণ তিনি কারণ বলছে যে কারণ হচ্ছে যে 7 জমিন এবং 7 আসমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ একে এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এর ফজিলত কতটা রয়েছে যে আহ যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করি তো সমস্ত আমলের তুলনায় এই লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে ঈমানের 69টির অধিক শাখা রয়েছে আর সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাওহীদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর সর্বনিম্ন হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। তাহলে এখান থেকে সুস্পষ্ট যে এর কত ফজিলত রয়েছে, আরো অনেক ফজিলতের বিষয় রয়েছে, সেগুলো আপনাদেরকে মানে সম্ভব হচ্ছে না এই কম সময়ে, কারণ এই একটি ক্লাসের মধ্যে আরো কয়েকটি বিষয় উপস্থাপন করতে হবে। তো
সংক্ষিপ্ত হচ্ছে যে এর অনেক ফজিলত রয়েছে, অনেক অসংখ্য ফজিলত, যেটা গণনা করে শেষ করা যায় না। তারপরে আসুন যে এই কালেমা তাওহীদের অর্থ কি। কারণ যে কালেমাকে ভিত্তি করে আমরা মুসলিম, আমরা ইসলামের আওতায় আছি, সেই কালেমার অর্থকে আমাদের সকলকে বুঝতে হবে যে এই কালেমার অর্থ কি। এই কালেমাতে দুটি বাক্য রয়েছে, একটা হচ্ছে লা ইলাহা, আরেকটি হচ্ছে ইল্লাল্লাহ। তো লা ইলাহা, এখানে সমস্ত বাতিল মাবুদের অস্বীকার করা হয়েছে, তাদেরকে বর্জন করা হয়েছে, যে নেই কোনো উপাস্য, সত্য উপাস্য আহ, নেই, সত্য উপাস্য নেই ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে প্রথম বাক্য দ্বারা আপনি সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করবেন, তাদের তাদের প্রতি তাদেরকে আপনি ঘৃণা করবেন। আর ইল্লাল্লাহ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাই হচ্ছে প্রকৃত মাবুদ, তিনি হচ্ছেন ইবাদতের উপযুক্ত। এই হচ্ছে তার অর্থ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, যেমন সূরা আহকাফের আপনার ৫-৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। যে সেই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট কে হতে পারে, যে আল্লাহ ব্যতীত এমন কোন মানুষকে, এমন কোন মাখলুককে ডাক দেয়, যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, আর তারা তাদের দোয়া থেকে, তাদের ডাক থেকে গাফিল রয়েছে। আর কিয়ামতের দিন যখন একত্রিত করা হবে, তখন তারা তাদের দুশমন হবে, এবং তারা যে তাদের ইবাদত করে থাকবে, তাদেরকে ডেকে থাকবে, সেটা অস্বীকার করবে তারা। তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে ডাকে সাড়া দেওয়ালা একমাত্র কে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাকেই ডাক দিতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজের ৬২ নম্বর আয়াতে বলেন যে যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহ হুয়াল আলিয়্যুল কাবীর। যে তিনি হচ্ছেন হক, হক মাবুদ, তিনি হচ্ছেন প্রকৃত ইবাদতের উপযুক্ত। আর তিনি ব্যতীত যাদেরকে ডাকা হয়, যাদের কাছে প্রার্থনা করা হয়, তারা হচ্ছে বাতিল। ওয়া আন্নাল্লাহ হুয়াল আলিয়্যুল কাবীর, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুউচ্চ এবং সবচেয়ে বড় মহান তিনি। তাহলে এখানে স্পষ্ট করা হয়েছে যে প্রকৃত মাবুদ, প্রকৃত ইবাদতের উপযুক্ত হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। হক যদি কোনো মাবুদ হয়, তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর সে তাকে ব্যতীত যাদেরকে ডাকা হয়, যাদের ইবাদত করা হয়, তারা কি? তারা বাতিল, তারা বাতিল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো, লা ইলাহা নেই কোনো উপাস্য, কোনো সত্য উপাস্য নেই যে ইবাদতের উপযুক্ত হবে, যার ইবাদত করা যাবে, যার কাছে মাথা নত করা যাবে, যার জন্য সমস্ত প্রকারের ইবাদত করতে হবে, এইরকম কোনো মাবুদ, সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহই এক 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 মাবুদ, এক প্রকৃত মাবুদ, যিনি সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত। তার জন্যই আমাদের অনুগত্য, বিনয়, আশা, প্রত্যাশা, মনোযোগ, তাওয়াক্কুল, দোয়া, প্রার্থনা, সমস্ত কিছু, আশা, ভয় তার তার জন্যই হবে। এক কথায় যেগুলি ইবাদত, ইবাদত বলতেই তার জন্যই হবে, কারণ তিনি হচ্ছেন ইবাদতের উপযুক্ত। তিনি হচ্ছেন ইবাদতের উপযুক্ত। এটি আমরা আরো ভালো করে জানবো যে এই কালেমার অর্থ, এখানে দুটি বাক্য আপনাদেরকে বললাম, যে লা ইলাহা এখানে নেতিবাচক আছে, যে কোন প্রকারের সত্য মাবুদ যিনি ইবাদতের উপযুক্ত হবে, এরকম মাবুদ নেই। ইল্লাল্লাহ এখানে ইতিবাচক, অর্থাৎ আল্লাহই হচ্ছেন সমস্ত ইবাদতের, সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত। অর্থাৎ একমাত্র ইবাদত তারই করতে হবে, আর তিনি ব্যতীত যার ইবাদত করা হয়, তাকে বর্জন করতে হবে। তাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এটার সুস্পষ্ট দলিল যে আপনার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যখন তিনি তিনাকে জিজ্ঞাসা করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন কে?
আমর বিন আবাসা, যে মান আনতা, আপনি কে? ক্বালা, তিনি বলেন নবিয়ুন, নবী। ক্বালা ওয়া মা নবিয়ুন, নবী কি? নবী কি জিনিস? তিনি বললেন আরসালানি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। বিআইয়ি শাইইন আরসালাকা, আপনাকে কিসের মাধ্যমে, কি দিয়ে আপনাকে প্রেরণ করেছেন? তখন বললেন বিআই ইউহিদাল্লাহ ওয়ালা ওয়ালা ইউশরাক বিহি, যে বিআই ইউহাদুল্লাহ লাহু, যে তারই একত্ববাদকে প্রমাণ করা হবে এবং তার সাথে কাউকে শরীক করা হবে না, অর্থাৎ তার তাওহীদকে, তার একত্ববাদকে সাব্যস্ত করা হবে। তাহলে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ এর তাফসীর। এখানে আপনার ইতিবাচক নেতিবাচক দুটোই রয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত যাদের উপাসনা করা হয় আল্লাহ ব্যতীত তাদেরকে বর্জন করতে হবে, তাদেরকে অস্বীকার করতে হবে, তাদেরকে মাবুদ বলে স্বীকার করা যাবে না। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকেই সাব্যস্ত করতে হবে যে তিনি ইবাদতের উপযুক্ত, তার জন্যই ইবাদত করতে হবে। তাহলে এই হচ্ছে তার অর্থ। এবার এখানে বিষয়টা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আরো অনেকে অনেক রকম করে থাকে। যাই হোক, বিস্তারিত আমি বলবো না, তবে ইঙ্গিত করব। কারণ বিস্তারিত বলতে গেলে এক এক এই কালেমার ভিত্তিতে অনেকেই পথভ্রষ্ট হয়েছে। অনেকে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে লা লা খালিকা ইল্লাল্লাহ। এটা ভুল অর্থ। লা খালিকা ইল্লাল্লাহ এর লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, তিনি ব্যতীত আর কেউ স্রষ্টা নেই। এটা নিজের জায়গায় সঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা করা, এটা ভুল। কারণ আল্লাহর নবী পুরো জীবনে যেটা প্রমাণ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করতে হবে। তাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। অনেকেই এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছেন যে লা হাকিমা ইল্লাল্লাহ, যে কোন নেতা রাষ্ট্র নেই আল্লাহ ব্যতীত। এটা ভুল অর্থ। এটা তাওহীদের রুবুবিয়তের মধ্যে পড়ে। এটা আসবে, তার অন্তর্ভুক্ত হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ এটা বলা, এটা একদম ভুল। যদি এটাই অর্থ হতো, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাজত্ব কায়েম করতেন। তিনি সর্বপ্রথম এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহর, যাতে সকলেই আল্লাহর ইবাদত করে, এটা বাস্তবায়ন করেছেন। এইজন্য মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাবারক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে দাওয়াতের উদ্দেশ্যে পাঠান, তখন কি বলেন? যে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমার সর্বপ্রথম দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি লা হাকিমা ইল্লাল্লাহ এর অর্থ হতো, তাহলে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেন যে তোমরা এখানে হুকুমত কায়েম করো, রাজত্ব কায়েম করো। সর্বপ্রথম রাজত্ব কায়েম করতে হবে, তারপর সালাত, বিভিন্ন প্রকারে ইবাদত করবে। এইভাবে কি মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছিলেন? জি না। আল্লাহ নবী বললেন তোমার সর্বপ্রথম দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে যখন এটা তারা মেনে যাবে, তখন যখন তারা আল্লাহকে ইবাদতের উপযুক্ত মনে করবে, আল্লাহ এবং আল্লাহ ব্যতীত যাদেরকেই মাবুদ মনে করা হয়, যাদের ইবাদত করা হয়, তাদেরকে যখন তারা বর্জন করবে, তখন তুমি তাদেরকে সালাতের কথা বলবে, সালাতের কথা বলবে, যাকাতের কথা বলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এটা প্রমাণিত হয়। তো এই যে অর্থটা আপনাদের কে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই অর্থ ব্যতীত যতগুলো অর্থ করা হয় সমস্ত অর্থই ভুল। এটাই মূল অর্থ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এটা সুস্পষ্ট হয়। এবার আসুন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কখন উপকারে আসবে? কোন ব্যক্তি শুধু যদি জিহবা দ্বারা উচ্চারণ করে, তো এই জিহবা দ্বারা উচ্চারণ করাটা কি তার জন্য যথেষ্ট হবে? আখিরাতে এটা কাজে আসবে? না এর দাবি সমূহ রয়েছে, এর মধ্যে যা বলা হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ তখনই মানুষের উপকারে আসবে আখিরাতে, যখন সে এর দাবি সমূহকে পূর্ণ করবে। এর কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলোকে পূর্ণ করবে। তা না হলে যদি মুখে উচ্চারণ করাটাই যথেষ্ট হতো, তাহলে
মুনাফিকিনরা তাদের উপকার হতো। তারা তো মুখ দ্বারা উচ্চারণ করেছে এটা। তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে মুনাফিকিনরা। অনেকবার পাঠ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা সবকিছু করেছেন। আর বাহ্যিকভাবে তারা এটা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করত। অথচ মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুস্পষ্ট করে বলেন যে তারা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে তারা জাহান্নাতের আ জাহান্নামের আ সর্বনিম্নে গভীর গর্তে তারা আ থাকবে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তখনই উপকৃত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যেকোনো মানুষ তখনই উপকৃত হবে যখন তার শর্ত, তার হক, তার দাবি সমূহকে পূর্ণ করবে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি সমূহ, শর্ত, এটা তার দ্বারা উপকৃত হওয়ার শর্ত। এইজন্য শর্ত যখন বলা হয়, তো শর্তর অর্থ হলো এটা, যখন শর্ত পাওয়া যাবে, যার জন্য শর্ত লাগানো হয় সেটা পাওয়া যাবে। আর শর্ত না পাওয়া গেলে সেটাও পাওয়া যাবে না। তো যেমন বিভিন্ন জিনিসের শর্ত হয়ে থাকে। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আ সলাত। সলাতে আ অনেক ইবাদতের অংশ রয়েছে। রুকু রয়েছে, সাজদা রয়েছে, আ তারপর আ কিয়াম রয়েছে। সবকিছু রয়েছে। কিন্তু একজন ব্যক্তি যদি সবকিছু আদায় করে আর ওযু না করে, তাহলে কি তার সালাত হবে? হবে না। কেন? কারণ হচ্ছে যে ওযু তার সালাতের বিশুদ্ধতার জন্য শর্ত এটা। সালাত তখনই হবে যখন সে ওযু করবে। ওযুটা হচ্ছে শর্ত। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কিয়ামত দিবসে সেই ব্যক্তি উপকৃত হবে যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তকে পূর্ণ করে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর এই শর্তকে পূর্ণ করে থাকবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তকে পূর্ণ না করে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে আসবে না। কোন কাজে আসবে না। এজন্য হাসান হাসান বসরিকে যখন কিছু লোক বলে যে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তো তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার হক আদায় করবে, তার ফরজ সমূহকে আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওহাব বিন মুনাব্বিহ, এনাকে যখন বলা হয় যে ইন্না উনাসান ইয়াকুলুন, যে মানুষ তারা বলছে যে ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ এটা হচ্ছে জান্নাতের চাবি। তো তিনি কি বললেন? তিনি বললেন যে হ্যাঁ, এটা জান্নাতের চাবি। এটা জান্নাতের চাবি। ওয়ালাকিন কুল্লু মিফতাহিন লাহু আসনান। কিন্তু প্রত্যেকটি চাবির দাঁত থাকে। তার দাঁত থাকে। ফাইন আতাইতা বিমিফতাহিন লাহু আসনানুল ফুতিহা লাক ওয়া ইল্লা লাম ইফতাহ লাক। যদি তুমি সেই চাবি দাঁত সহ নিয়ে আসো, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে, উন্মুক্ত করা হবে। আর যদি তুমি আ আ দাঁত সহ চাবি না নিয়ে আসো, তাহলে তোমার জন্য জান্নাত উন্মুক্ত করা হবে না। তাহলে এখান থেকে এটা সুস্পষ্ট। যা দা যা চাবির দাঁত মানে এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবিসমূহ পূর্ণ করা, তার শর্তকে পূর্ণ করা। তার শর্ত যদি পাওয়া যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা উপকৃত হওয়া যাবে। তো এই ব্যাপারে এর আ আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে শুধু কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, মুখে উচ্চারণ করে, আর তার শর্তগুলো পূর্ণ না করে, তো তার উদাহরণ সেই ব্যক্তির মতো যার যে ব্যক্তির তার বডি থেকে রূহ চলে গেছে। যেমন রূহ না থাকলে বডির কোনো মূল্য নেই। সে লাশ হয়ে যায়। সে বরং মানুষের জন্য ক্ষতিকর হয়ে যায়। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পাঠ করে সে তার দাবিসমূহকে যদি পূর্ণ না করে, তার শর্তসমূহকে পূর্ণ না করে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ সেই লাশের মতো হবে, যার কোনো মূল্য থাকবে না। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তকে যে যতটা মজবুত করবে, ততটাই তার লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত হবে। ততটাই তার ঈমান মজবুত হবে। তার ঈমান সতেজ হবে। যেমন যার মধ্যে যতটা তার রূহ আত্মা সতেজ হয়, হ্যাঁ? আ উ আ স সতেজ হয়, ততটাই তার শরীর ভালো থাকে। অনুরূপভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষেত্রে যে যতটা শর্তে এগিয়ে থাকবে,
ততটাই তার লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত হবে। এজন্য দেখবেন যে সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নে এক নয়, এক স্তরে নয়। কেউ অনেক উঁচুতে রয়েছে, আবার কেউ অনেক নিচে রয়েছে, আবার কেউ মধ্যে রয়েছে। যে যতটা শর্তকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, ততটাই সে লা ইলাহা ইল্লাল্লাহর হক এবং তার দাবি সমূহকে পূর্ণ করবে। আর সেই অনুযায়ী তার পরকালে আ তার ঠিকানা হবে। তো এর কিছু শর্ত রয়েছে। আমাদের প্রত্যেক মুসলিমকে এই শর্তগুলো জানা উচিত। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে এই শর্তগুলো ব্যাপারে জ্ঞানই রাখে না মানুষ। অধিকাংশ মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলবে যে কালেমায়ে শাহাদাত এটা তো ঠিকমতো তারা আদায় করতে পারে। তাহলে কিভাবে তারা মুসলিম থাকে? তো এর শর্তগুলো আমাদের সকলকে ভালো করে জানতে হবে। এইজন্য আ আরবি কোন কবি এই ৭ টি শর্তকে এক জায়গায় একত্রিত করেছেন। তিনি বলছেন, আল ইলমু ওয়াল ইয়াকিনু ওয়াল কাবুলু ওয়াল ইনকিয়াদু ফাদরি মা আকুলু ওয়াস সিদকু ওয়াল ইখলাসু ওয়াল মুহাব্বাতু ওয়াফফাকাকাল্লাহু লিমা উহিব্বুহু। যে এ আ আ লা ওয়াফফাকাকাল্লাহু লিমা আহাব্বাহু। এখানে ৭ টি শর্ত একত্রিত করা হয়েছে। একটি হচ্ছে ইলম, আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। দ্বিতীয় হচ্ছে বিশ্বাস, আপনি বিশ্বাস করবেন। তৃতীয় হচ্ছে যে আপনি কবুল করবেন। তারপর চতুর্থ হচ্ছে আল ইনকিয়াদ, আপনি বশ্যতা স্বীকার করবে, আত্মসমর্পণ করবেন। তারপরে কালেমা কালেমাকে আপনি সত্য বলে কালেমা যেটা মুখ দ্বারা আপনি উচ্চারণ করবেন, তাতে আপনি সত্যবাদী হবেন। আপনার উচ্চারিত শব্দের সাথে আপনার অন্তরের অবস্থার মেল হবে। তারপরে ইখলাসের সাথে এটা পড়তে হবে। তারপর এই কালেমাকে ভালোবাসতে হবে। এই কালেমাকে ভালোবাসতে হবে। এবার আসুন যে এই ৭ টি শর্ত সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয়। অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই ৭ টি শর্তকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিনে হাসরের মাঠে আমাদের উপকারে আসবে। নচেৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন উপকারে আসবে না। তো সর্বপ্রথম যেটা শর্ত বলা হলো সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে। তার অর্থ কি? সেই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো মানব জাতিকে কি বলতে চেয়েছেন? আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমরা কখন উপকৃত হতে পারবো? আর এই শর্তটাই স্বাভাবিক, সুস্পষ্ট শর্ত। যে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে না জানি, এই সম্পর্কে জ্ঞান অর্জন না করি, তার অর্থ না বুঝি, তার দাবিসমূহ না বুঝি, তার অর্থ না বুঝি, তাহলে তার তার দাবিসমূহ আমরা কি করে পূর্ণ করব? এবং সেই লা ইলাহা ইল্লাল্লাহকে ভঙ্গ করে দেয় যেসব জিনিস, সেই জিনিস থেকে আমরা কি করে আ বিরত থাকবো? এইজন্য এই শর্তটি সকলকেই আ মানে বুঝতে হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহকে সর্বপ্রথম জানতে হবে। তার ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছেন যে, "সর্বপ্রথম তোমরা জানো যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। এটা কেমন করে?" লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলেন, "ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।" যে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে আল্লাহ তাআলা আগে জানতে বললেন, জ্ঞান অর্জন করতে বললেন, বুঝতে বললেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমাদের সকলকে জানতে হবে। এবার আ যদি কেউ কোনো ব্যক্তি প্রশ্ন করে যে অনারব কোনো ব্যক্তি যদি অনারব কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ আর সে আরবি ভাষা যেহেতু বুঝে না, অনারবরা আরবি ভাষা বুঝে না। আর এইভাবে সে জীবন কাটিয়ে দেয়। তাহলে কি এটা তার জন্য ওযর হবে? কিয়ামতের মাঠে এইজন্য আল্লাহ তাআলাকে ছেড়ে দিবেন যে সে অনারব ছিল, সে জানে না, সে আরবি ভাষা বুঝে না। এজন্য আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসিত করবেন না। এরকম বিষয় আছে কি? জি না, এরকম বিষয় নাই। এটা কোন প্রকারের ওযর মানা যাবে না। এটা জানতে হবে সে যেই হোক না কেন। আরব হোক, অনারব হোক, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? এটা জানতে হবে। শুধু মুখ দিয়ে উচ্চারণ করা এটা যথেষ্ট নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে যে
বিশ্বাস করা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ প্রথমে জানলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি। পূর্বে আপনাদের অর্থ বলা হয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বাতিল যতগুলো মাবুদ আছে তাদেরকে বর্জন করতে হবে। আর সমস্ত প্রকার ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। তার সাথে কাউকে শরীক করা যাবে না। তো সেই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। দীর্ঘ বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে। যেটা তার বিপরীত সন্দেহ, কোন প্রকারের সন্দেহ যেন না থাকে। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয়, তাহলে তাতে কোন প্রকারের সন্দেহের অবকাশ যেন না থাকে। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আর সে সন্দেহ করে যে না জানি ঈসা আলাইহিস সালাম হতে পারে মাবুদ, নাউজুবিল্লাহ। যদি এরকম ধারণা করে, এরকম সে সন্দেহ করে, সে মুসলিম থাকবে? জি না, কোন সময় সে মুসলিম থাকবে না। দৃঢ় বিশ্বস্ত হবে সে যে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই হচ্ছেন মাবুদ। প্রকৃত তিনিই মাবুদ। তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে কি বলেছেন? সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যে মুমিন তারাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে এবং তারা সন্দেহ পোষণ করেনি। কোন প্রকারের সন্দেহ থাকা যাবে না। তাহলে বিশ্বাস করতে হবে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ মুসলিমে রয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তায়কিনান বিহা কলবুহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো এই অবস্থায় যে তার হৃদয় তার উপরে বিশ্বাস করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে জান্নাতে প্রবেশ করার শর্ত আল্লাহ নবী সুস্পষ্ট করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে পাঠ করতে হবে। বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। তাতে কোন প্রকারের যাতে সন্দেহ না থাকে। তাহলে দুটি শর্ত আপনারা জানলেন যে একটি হচ্ছে ইলম আর একটি হচ্ছে ইয়াকিন, বিশ্বাস করা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইখলাস। ইখলাসের সাথে এই কালিমা পাঠ করতে হবে। ইখলাসে দেখেন এখানে একটু আপনাদেরকে সচেতন হতে হবে। না হলে ভুল করে যাবেন। ইখলাস মানে এখানে এই ইখলাস নয় যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সেটা তো আছেই ইখলাস। যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা একটা ইখলাস। এখানে এই ইখলাসের কথা হয় না। বরং ইখলাস বলা হচ্ছে এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। অর্থাৎ আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য পাঠ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠ করতে বলেছেন বলেই আপনি পাঠ করবেন। বুঝতে পারলেন? যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মুসলিমদের সাথে মিশে থাকার জন্য, মুসলিমদের সাথে ব্যবসা-বাণিজ্য করার জন্য, মুসলিমরা তাকে যাতে ভালোবাসে, তার সাথে সহানুভূতি দেখায়, এইজন্য যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে। কিয়ামতের মাঠে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না। কারণ তার স্বার্থ হচ্ছে পার্থিব স্বার্থ। যেটা হচ্ছে মুসলিমদের সাথে মিলেমিশে থাকার জন্য, তাদের সাথে ব্যবসা বিজনেস করার জন্য। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে কিসের উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি রয়েছে যে ফা ইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন সেই ব্যক্তিকে জাহান্নাম হারাম করেছেন তার উপরে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠ করে। তাহলে এখানে সন্তুষ্টি বলা হয়েছে। এটাই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে ইখলাস নিয়ে আসা। ইখলাসের সাথে পাঠ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে ৩ টি শর্ত পূর্ণ হলো। একটা হচ্ছে ইলম, কালেমার অর্থকে জানতে হবে, কালেমাকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে বিশ্বাস, তৃতীয় হচ্ছে যে আ আ আ ইখলাসের সাথে এই কালেমা পাঠ করতে হবে। কালেমা তাওহীদ। চতুর্থ হচ্ছে যে সিদক, সত্যবাদী হতে হবে আপনাকে। আপনি যে এই কালেমা মুখ দ্বারা উচ্চারণ করবেন, আপনি যে মুখ দ্বারা জিহ্বা দ্বারা উচ্চারণ করছেন সেটা যেন আপনার হৃদয়ের সাথে মিল খায়। আপনি হৃদয়ে
যেন বাস্তবে সেটাকে স্বীকার করে, হৃদয়ে যেন সেটা বাস্তবে স্বীকার করে। আপনি মুখ দ্বারা উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনার হৃদয়ে যেন মেনে নেয় যে হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এজন্য মুনাফিকিনদের সম্পর্কে কি বলেন? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যে তারা মুখ দ্বারা যা বলে তা তাদের হৃদয়ে নেই, তা তাদের হৃদয়ে থাকে না। তো মুনাফিকিনদের আলামত। আমরা যদি মুখ দ্বারা উচ্চারণ করি আর হৃদয়ে সেটা না মেনে নিই, হৃদয়ে সেটা সত্য না হয়, তার সমর্থন না করে যেটা মুখ দ্বারা আমরা উচ্চারণ করব, তাহলে সেটা কি হবে? সেটা মুনাফিকিনদের আলামত হবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে আসবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে আসবে না। যেমন মুনাফিকিনদের লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে আসবে না। তাহলে সিদক, সত্য, এটা মিথ্যার বিপরীত। তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে গিয়ে কোনো মিথ্যার যেন অবকাশ না থাকে। আর বিশ্বাস করতে হবে কালেমা। তার মানে এটা সন্দেহের বিপরীত। কোন প্রকারের সন্দেহ না থাকে। ইখলাস, ইখলাসের সাথে কালেমা পাঠ করতে হবে। এটা কিসের বিপরীত? শিরকের বিপরীত। তার মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে গেলে আর কোন প্রকারের শিরক যাতে না আসে। তাহলে এই ভালো করে বুঝতে গেলে আমাদের জন্য সুস্পষ্ট হবে। বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে যে এখানে যেহেতু বলা হয়েছে যে সিদক, সত্য, সত্যবাদী হতে হবে বলতে গিয়ে। হ্যাঁ? যাতে মুনাফিকিনদের মতো না হয়। যেমন মুনাফিকিনরা তারা সত্যবাদী ছিল না। এই কালেমা পাঠ করতে গিয়ে তারা সত্যবাদী ছিল না। এজন্য তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যে আপনার কাছে যখন মুনাফিকিনরা আসবে, মুনাফিকিনরা আসবে, তারা সাক্ষ্য প্রদান আ আ আপনার কাছে মুনাফিকিনরা এসে আ সাক্ষ্য প্রদান, তারা বলে যে আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর রাসূল। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে লক্ষ্য করেন ভালো করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অবস্থা বর্ণনা করছেন। তাদের অবস্থার বিবরণ দিচ্ছেন যে তারা রাসূলের কাছে এসে তারা সাক্ষ্য প্রদান করে যে আপনি আল্লাহর রাসূল, আর তাকিদ দিয়ে ইন্নাকা লা রাসূলুল্লাহ। ইন্না এক হচ্ছে তাকিদ আ শব্দ, আর লাম হচ্ছে, এইভাবে তারা বলে। অথচ আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। আল্লাহ তাআলা জানেন যে আপনি আল্লাহর রাসূল, তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করেন যে মুনাফিকিন তারা মিথ্যুক। তারা নিজের সাক্ষ্য প্রদানে মিথ্যুক। আসলে তারা অন্তর থেকে এটা পাঠ করে না। এটা তাদের পার্থিব কোন স্বার্থে পাঠ করছে। তো এই হচ্ছে ব্যাপার এরকম। আর ৫ম নম্বর শর্ত হচ্ছে আপনার মহাব্বত। এই কালেমাকে ভালোবাসতে হবে। কি করতে হবে? এই কালেমাকে ভালোবাসতে হবে। এই কালেমা থেকে যে অর্থ বোঝা যায়, সে অর্থকে ভালোবাসতে হবে। এই কালেমা থেকে কি অর্থ বোঝা যায়? এই কালেমা থেকে বোঝা যায় যে আল্লাহ ব্যতীত যতগুলো বাতিল মাবুদ রয়েছে, যাদের ইবাদত করা হয়, উপাসনা করা হয়, তাদেরকে বর্জন করতে হবে এবং তাদেরকে অস্বীকার করতে হবে। আর একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। তো এই বিষয়টাকে ভালোবাসতে হবে। এই বিষয়টাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। হৃদয় স্থল থেকে এটাকে ভালোবাসতে হবে। আর এটাই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল বিষয় এটা। এটার উপরেই আমাদের ইবাদতে আমাদের অ্যাক্টিভিটি নির্ভর করে। আমরা যতটা এটাকে ভালোবাসতে পারবো, ততটাই আমাদের ইবাদত আ ভালো হবে। আর এটা ফিরে যায় আ আ উলুহিয়াতকে আমরা তখনই সাব্যস্ত করতে পারবো আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে উলুহিয়ত রয়েছে, য যখন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো। আর তখনই আমরা আল্লাহর জন্য ছোট হতে পারবো, আল্লাহর জন্য আ নমনীয়তা অবলম্বন করতে পারবো। আর যদি এই ভালোবাসা না থাকে, তাহলে এটা সম্ভব নয়। তাহলে এখানে যে কালিমাতে যে বিষয়টি বলা হয়েছে, এই কালিমা তাওহীদে, সেটাকে ভালোবাসতে হবে। সেটাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এবার কেউ যদি আ এখানে বিষয়টা হচ্ছে যে যদি পরিপূর্ণভাবে না ভালোবাসে, তাহলে সে এই কালেমার হককে আদায় করতে পারবে না। এজন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ নবী কি বলেছেন? যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিকটে তার পিতা,
তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে তার নিকটে প্রিয় আমি হব। তাহলে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে আল্লাহ নবী প্রিয় হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হবেন। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে পঞ্চম শর্ত হচ্ছে যে আল্লাহ কালিমাকে ভালোবাসতে হবে। এখানে এর কয়েকটি শাখা প্রশাখা বের হয়ে আসে যে কালিমাকে ভালোবাসা মানে দিন থেকে যেটাই উৎপত্তি, দিনের সাথে যেটাই সম্পৃক্ত বিষয় তাকেই ভালোবাসতে হবে। যেটাই দিনের অংশ সেটাকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলাকে ভালোবাসা মানে তাকে ভালোবাসা। কোন ব্যক্তি যদি দিনের কোন অংশকে ঘৃণা করে, কোন অংশকে আ তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে, তাহলে সে কি কালেমার হক আদায় করতে পারবে? না। তার কালেমা কোন কাজে আসবে না। যেমন ধরুন যে মিসওয়াক, দাঁতন করা। এই দাঁতনকে যদি কেউ মিসওয়াক করাকে কেউ অপছন্দ করে, এটা মনে করে যে এটা শরীয়ত থেকে এসেছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক করাকে পছন্দ করতেন। এমনকি বলেছিলেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তো আমি হুকুম দিতাম। এটা ওয়াজিব হয়ে যেত। তো কষ্ট করা এইজন্য আল্লাহ নবী হুকুম দেননি। কিন্তু আল্লাহ নবী পছন্দ করতেন। এটাকে যদি কেউ অপছন্দ করে এই ভেবে তাহলে কি তার কালিমা কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। অনুরূপভাবে যে ২ জন ব্যক্তি, একজন ব্যক্তি ধরেন দাড়ি ছেড়েছে। আর একজন ব্যক্তি দাড়ি পুরো ছেঁচে নেয়, দাড়ি কেটে নেয়। দাড়ি কিছুই রাখে না। তো যে ব্যক্তি দাড়ি একদম কেটে নেয়, সে দাড়ি রাখাকে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু শয়তানের কারণে কিংবা গুনহা করতে গিয়ে সে কেটে ফেলে। কিন্তু সে এটাকে গুনহা মনে করে, অপছন্দ মনে করে। তারপরেও সে কেটে ফেলে। আর একজন ব্যক্তি দাড়ি ছেড়ে আছে। ছাড়ার পরেও সে দাড়িকে ঘৃণা করে। দাড়িকে ঘৃণা করে। তাহলে যে ব্যক্তি দাড়ি ছেড়েছে আর দাড়িকে ঘৃণা করে, সে কি আ প্রকৃত মুসলিম হতে পারে? মুসলিম হতে পারে না। তার কালেমা কোন কাজে আসবে না। কিন্তু সে ব্যক্তি যে দাড়ি কেটেছে, কিন্তু সে দাড়ি ছাড়তো না, দাড়ি কেটে ফেলতো। আ আ সে আ আ সে এটাকে ঘৃণা মনে করতো না। সে এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করতো না। তো সে গুনাহগার হবে। সে গুনাহগার হবে কিন্তু সে ইসলাম থেকে বের হবে না। কিন্তু যে দাড়ি ছেড়েছে তারপরও ইসলামকে আ মা মানে সেটাকে ঘৃণা করেছে। তো সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো এইভাবে যেকোনো আপনি উদাহরণ নিতে পারেন। যেকোনো ইসলামের বিধানের সাথে এরকম ভাবে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারেন। তারপরে ৬ নম্বর যেটা শর্ত হচ্ছে যে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। যে কালেমা আপনি ১ম এ জানলেন, কালেমার অর্থ জানলেন। তারপরে আপনি বিশ্বাস করলেন। তারপর সেটা ইখলাসের সাথে পাঠ করলেন। তারপর কি করলেন? ইখলাসের সাথে পাঠ করার পরে পঞ্চম তাকে ভালোবাসলেন। তাকে আপনি ভালোবাসলেন। যে সেই কালেমার দাবি সমূহকে ভালোবাসলেন। তারপর আপনাকে গ্রহণ করতে হবে। কবুল করতে হবে। কি করতে হবে? কবুল করতে হবে। মানে সেটা কবুল এইভাবে করতে হবে যে আপনি তার যে দাবিসমূহ রয়েছে সেটাকে বাস্তবায়ন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আনুগত্য করবেন। তাহলে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আ উপকারে আসবে। অনেকেই দেখবেন যে কালেমা পাঠ করে কিন্তু তারা কোনো আমল করে না, গ্রহণ করে না। কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কিন্তু সেটাকে গ্রহণ না করে, কবুল না করে, তাহলে কি তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে? আসবে না। যেমন এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ আপনারা বুঝতে পারবেন যে আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। তিনি আ তিনি কি করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে মেনেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। কিন্তু কবুল করেননি তিনি, গ্রহণ করেননি। ফলে তিনার এই ভালোবাসা, তিনার সত্য বলে মানা এটা কোনো কাজে আসবে না আখিরাতে। সে জাহান্নামে হবে জাহান্নামী হবে। কারণ তিনি অহংকার বশত আ এই কালেমা থেকে দূরে সরে গেছেন। তাহলে বিষয়টি হচ্ছে এটা যে শুধু আ তাসদিক আল্লাহ সত্যায়ন করা কিংবা সত্য বলে মেনে নেওয়া, ইখলাস সহ পাঠ করা অথবা আপনার আ এই তার জ্ঞান অর্জন করা,
তাকে বিশ্বাস করা আর তাকে কবুল যদি না করে, তো এইগুলো সব কিছুই কাজে আসবে না। এরকম হলে তার কালেমা আখেরাতে কোনো কাজে আসবে না। আর এই শর্ত থেকে আপনার কয়েকটা জিনিস বের হয়ে যায়। যে ধরেন যে কোনো ব্যক্তি কালিমা পাঠ করেছে, কিন্তু শরীয়তের কোনো একটা অংশের অস্বীকার করে, তাকে মিথ্যা মনে করে, সে কি ইসলামের আওতায় থাকবে? থাকবে না। সে ইসলামের আওতায় থাকবে না। কারণ যদি কোনো ব্যক্তি শরীয়তের সমস্ত কিছুকে মানে, কিন্তু কোনো একটি বিষয়কে সে অস্বীকার করে, সে কবুল করে না, কোনো একটি বিষয়, অথচ এটা প্রমাণিত, সে জানে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তারপরে সে একটি অংশকে অস্বীকার করে, তাহলে যে বাকি সমস্ত কিছুকে সে স্বীকার করে, কবুল করে, সেটা কোনো কাজে আসবে না। কবুলের অর্থ হচ্ছে যে ইসলামের অংশ বলে যেটাই প্রমাণিত হয়ে যাবে সেটাকে কবুল করতে হবে, সেটাকে কি করতে হবে? কবুল করতে হবে। তাতে কোনো প্রকারের অস্বীকারের ভাব যেন না থাকে। তো এই হচ্ছে বিষয় যে যে মিথ্যা আরোপ করবে সে এখান থেকে বের হয়ে যাবে, সে এখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ সে কালেমার দাবি সমূহকে ঠিক মতো পূর্ণ করতে পারবে না। যেমন ধরুন, উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে আপনাদের জন্য, যে কোনো ব্যক্তি যদি হজ শক্তি থাকা সত্ত্বেও হজ করে, শক্তি মানে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু সে হজ করে না কিসের কারণে? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকার কারণে, ব্যবসা, বিজনেস, বিভিন্ন বিভিন্ন প্রকারের ব্যস্ততার কারণে সে হজ করে না। কিন্তু সে হজের অস্বীকার করে না। সে মনে করে যে আমি অলসতা করছি, এটা আমার ভুল হচ্ছে, আমার গুনাহ হচ্ছে। তারপরও সে ব্যস্ততার কারণে হজ করে না। আর একজন ব্যক্তি কিরকম? যে সে, তার উপরে হজ ফরজ হয়েছে কিংবা হজ ফরজ হয়নি। সে বলে যে আমি তার উপরে হজ ফরজ হয়েছে, আর সে ধারণা রাখে যে আল্লাহ তাআলা আমার উপরে হজ ফরজই করেনি। হজের অস্বীকার করে। সে মনে করে যে হজের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতেই হবে না। তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, আর সে মনে করে যে আল্লাহ আমার উপরে হজ ফরজ করেনি, অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি ইসলামেই থাকবে না। ইসলামেই থাকবে না। কারণ সে কবুল করেনি। আর যে ব্যক্তি হজ করে না, হজ ফরজ হয়ে আছে, হজ করে না, ব্যস্ততার কারণে সে জানে যে হজ করা উচিত কিন্তু করি না, সে গুনাহগার মনে করছে, তো সে গুনাহগার হবে কিন্তু ইসলাম থেকে বের হবে না। কারণ সেটা কবুল করেছে সে। সেটা কি করেছে? কবুল করেছে, গ্রহণ করেছে। তাহলে কবুল করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে শেষ শর্ত। শেষ শর্ত কি? শেষ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তার অর্থ জানলেন, বিশ্বাস করলেন, ইখলাসের সাথে পাঠ করলেন, তাকে ভালোবাসলেন এবং আ কবুল করলেন। তারপরে হচ্ছে যে আত্মসমর্পণ করতে হবে। আপনি যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আত্মসমর্পণ করব, তখনই এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাজে আসবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আ লোকমানের ২২ নম্বর আয়াতে বলেন যে, ওয়া মাই ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি নিজেকে আল্লাহর সুপুর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, ওয়া হুয়া মুহসিন, মুহসিন থাকা অবস্থায়। মুহসিন মানে, মুহসিন মানে এখানে অর্থ বলা হয়েছে যে আল্লাহর শরীয়ত বিধানকে সে কি করবে? আ আত্ম আ শরীয়ত বিধানের সামনে আত্মসমর্পণ করবে ইখলাসের সাথে, তার একত্ববাদকে সাব্যস্ত করার সাথে, সাথে, এবং সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। কিসের অনুযায়ী? পদ্ধতি অনুযায়ী হবে। তাহলে এইভাবে করতে গেলে সে কি করবে? ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে উরওয়া অ উরওয়াকে মজবুত করে সে ধরবে। আল উরওয়াতুল উসকা বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে তার মজবুত করে ধরা হবে। তার উপরে আমল করা হবে। তাহলে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মসমর্পণের কথা বলেছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন ২ ব্যক্তি এখানে আ ২ ব্যক্তির কথা বললে বুঝতে পারবেন।
যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাকে ভালোবাসে, গ্রহণ করে, শেষ পর্যন্ত যেগুলো শর্ত রয়েছে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করে। কি করে? আল্লাহর সাথে কাউকে শরীক করে। আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কারোর জন্য জবাই করে, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য মানত করে, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য তাওয়াফ করে। তো এই ধরনের ব্যক্তির কি লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে? আসবে না। কারণ সে নিজেকে আত্মসমর্পণ করেনি। নিজেকে কি করেনি? আত্মসমর্পণ করেনি। যদিও পূর্বের শর্তগুলো পাওয়া যাচ্ছে, সে গ্রহণ করেছে, কিন্তু নিজেকে তার সামনে আত্মসমর্পণ করেনি। অথচ ইসলামের সঙ্গে আমরা জেনেছি যে এর পূর্বে ইসলাম কাকে বলে? যে আল্লাহর জন্য তাওহীদের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে তার জন্য নিজেকে আত্মসমর্পণ করা। এর মাধ্যমেই তৌহিদের তৌহিদের জন্য নিজেকে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে ইসলাম। আর এইভাবেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হবে। এটা হচ্ছে এক ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্যই সবকিছু আমল করল। আল্লাহর জন্য সবকিছু আমল করল। আল্লাহর জন্য হুকুম পালন করলো, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকলো। কিন্তু সে আ কি করলো? আত্মসমর্পণ করলো না। রাসূলের অনুসরণ করলো না ঠিকভাবে। তাহলে তার কি এই কালেমার দাবিসমূহ পরিপূর্ণ করা হবে? হবে না। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, যে আমি রাসূল পাঠিয়েছি তার অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার অনুমতিতে। তাহলে রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে তার অনুসরণ করা। এইজন্য আ ইন আত্মসমর্পণের মধ্যে চলে আসে যে আমলের দিকটাও ঠিক থাকবে। এজন্য যারা বলে যে আমি আমল করি না, ঠিক আছে, কিন্তু আমার হৃদয়ে ঈমান আছে, কিন্তু সে আমল করে না, তাদের ওই কথা কি সঠিক? সঠিক নয়। একদম ভুল। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যে আ শরীরে একটি অংশ আছে, মাংসর টুকরো আছে, যদি সেটা সঠিক হয়, শরীরের সমস্ত কিছু সঠিক হবে। আর তাতে যদি ফাসাদ চলে আসে, সেটা যদি নষ্ট হয়, তার সেটা যদি ভালো কাজ না করে, তাহলে পুরো শরীরটাই খারাপ হবে, নষ্ট হবে। তো কেউ যদি বলে যে আমি আমল করি না, ঠিক আছে, আমি সালাত পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার হৃদয়ে ঈমান আছে। এটা কি করে? তার হৃদয়ে যদি ঈমান থাকতো, তার শরীরে অবশ্যই সালাত আদায় করত, যেটা মৌলিক ইবাদত, যেটা মূল ইবাদত। যে ইবাদত না থাকলে মানুষ আ ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে এটা কি করে হতে পারে? তাদের দাবি মিথ্যা। এজন্য যারা বলে যে আমি আমল করি না, তাতে কি অসুবিধা আছে? আমি আ আ আমার হৃদয়ে আমার ঈমান আ পরিপক্ক আছে। তো একদম এটা মিথ্যা দাবি। যারা আ ঈমান, কালেমা ঈমান নিয়ে আসে এবং রাসূল মানে পূর্বে যেগুলো সত্য সেগুলো পাওয়া যায়, কিন্তু আত্মসমর্পণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ অনুসরণ থেকে আ নিজেকে বিমুখ করে নেয়, তারা এই কালেমাকে বাস্তবায়ন করতে অক্ষম থাকে এবং তাদের এই কালেমা আখিরাতে কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ৪৭ নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা বলছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা অনুসরণ করেছি। তারপরে তাদের মধ্যে একজন রাসূলের অনুসরণ থেকে বিমুখ হয়ে গেল। বুঝতে পারলেন? তার এই হচ্ছে বিষয়। সপ্তম যেটা শর্ত, সেটা হচ্ছে আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করা, তার বশ্যতা স্বীকার করা। তো এই শর্ত অনুযায়ী ২ প্রকারের মানুষ বের হয়ে যায়। একটা হচ্ছে মুশরিক। যে মুশরিক হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে, শিরক করবে, সে কখনো এই শর্ত পালন করতে পারে না। এই শর্ত যদি পালন করে, তাহলে তাকে শিরক থেকে মুক্ত হতে হবে। কি থেকে মুক্ত হতে হবে? শিরক থেকে। তৃতীয় হচ্ছে যে অনুসরণ থেকে বিমুখ হয়ে যাওয়া। অনুসরণ থেকে বিমুখ হওয়া ব্যক্তি কখনো এই শর্তকে পা আ মা সাব্যস্ত করতে পারে না, গ্রহণ করতে পারে না। যদি এই শর্তকে পালন করে, তাহলে আ আ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ থেকে বিমুখ হওয়া যাবে না। তার অনুসরণ করতে হবে। পুরোপুরিভাবে তার আ আ তার তার জন্য নিজেকে আত্মসমর্পণ করতে হবে। তো এই হচ্ছে
7টি শর্ত আপনাদেরকে বলা হলো, যে সর্বপ্রথম হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার অর্থকে বোঝা। দ্বিতীয় হচ্ছে তাকে বিশ্বাস করা, যে অর্থটা আপনি জানলেন তাকে আপনি বিশ্বাস করবেন, সেখানে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। তৃতীয় হচ্ছে আপনি সত্য আ আ সত্য সততা সততার সাথে সেটা স্বীকার করবেন। আপনি যে মুখ দিয়ে উচ্চারণ করবেন, সেটা অন্তর থেকেও আপনি সেটা সত্য বলে মানবেন। সেটাকে সত্য আপনি এই বিষয়ে সত্যবাদী হবেন। চতুর্থ হচ্ছে যে আপনি আ কি করবেন, তারপরে আ চতুর্থ চতুর্থ শর্ত আপনার, চতুর্থ শর্ত আপনার অ্যা ভালোবাসা। ভালোবাসতে হবে। যে কালেমা ও আ আ রয়েছে না, চতুর্থ শর্ত হচ্ছে আপনার সততা। আর এর পূর্বে যে ৩ নম্বর শর্ত রয়েছে, সেটা হচ্ছে আপনার ইখলাস। ইখলাস। যে ১ম এ ইলম, কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে তার প্রতি বিশ্বাস করতে হবে। তারপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ইখলাসের সাথে এটা পাঠ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর চতুর্থ হচ্ছে যে আপনি সেটাকে সত্য বলে গ্রহণ করবেন। সত্য। আপনি তাতে সত্যবাদী হবেন। যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, আপনার হৃদয় থেকেও সেটা মেনে নিবে। অর্থাৎ আপনার হৃদয়ের অবস্থা আর আপনার মুখ দিয়ে উচ্চারণ দুটোই যেন মেল খায়, আ সমর্থন করে। ৫ নম্বর হচ্ছে যে সেই কালেমার যে দাবিসমূহ রয়েছে সেটাকে আপনি ভালোবাসবেন। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আপনারা ভালো করে শুনলে বুঝতে পারবেন। তারপর আ ৬ নম্বর হচ্ছে যে আপনি সেটাকে কবুল করবেন। কি করবেন? কবুল করবেন, গ্রহণ করবেন। ৭ নম্বর হচ্ছে যে তার সামনে আত্মসমর্পণ করবেন। কি করবেন? আত্মসমর্পণ করবেন। তাহলে এই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আ সর্বপ্রথম আপনাদেরকে ফজিলত বলা হলো, তার অর্থ বলা হলো এবং তার শর্তসমূহ বলা হলো। এবার আসুন যে যেটা ছোট্ট একটি বিষয়, আ সেটা সংক্ষিপ্ত সময়ে ছেড়ে দিচ্ছি। আ সেটা হচ্ছে যে আ তৌহিদের প্রকারসমূহ। যে তৌহিদের ৩ টি প্রকার রয়েছে। তাওহীদ মানে কি? তাওহীদ কাকে বলে এটা জানতে হবে আমাদেরকে। তাওহীদ এটা ওয়াহাদা ইউহিদু থেকে এসেছে। যার মানে এক করা। কোন জিনিসকে এক বলে মানা। কোন জিনিসকে এক বলে মানা। আর তাওহীদ এর পরিভাষায় যেটা তাওহীদ যাকে বলা হয়, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তার ইবাদতে একক বলে মানা এবং তার আ রুবুবিয়াতে তাকে একক বলে মানা। রুবুবিয়াতে অর্থাৎ লালন পালনে তিনি যা কিছু দেন সবকিছু তাতে তিনি এক অদ্বিত এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তার আসমা ও সিফাতে এক বলে মানা। আসমা ও সিফাতে এক বলে তাকে মানা। তো এটা হচ্ছে তাওহীদ। এটা কি? এটা তাওহীদ। কি বললাম? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সর্বপ্রকারের ইবাদত তার জন্যই উপযুক্ত মনে করা। তার জন্যই ইবাদত করা। আর এই ইবাদতে আল্লাহ তাআলাকে একক বলে মানা এবং আ লালন পালনে রুবুবিয়তে তাকে একক বলে মানা। আল্লাহ তাআলা সৃষ্টি করাতে, রুজি দেওয়াতে, মিলকিয়াতে সবকিছুতে এক অদ্বিতীয়। তারপরে তিনি তার যে নাম রয়েছে, গুণ রয়েছে, সে নাম ও গুণে তিনি এক অদ্বিতীয়। তো এটা হচ্ছে তাওহীদ। এটাকে কি বলা হয়? তাওহীদ। কোরআন ও হাদিসের দলিলকে সম্মুখে রেখে ওলামায়ে কেরাম এই তাওহীদের ৩ টি ভাগ করেছেন। কয়টি ভাগ করেছেন? ৩ টি ভাগ করেছেন। অর্থাৎ ৩ প্রকার তাওহীদের। একটি প্রকার হচ্ছে যে তাওহীদে রুবুবিয়্যাত। তাওহীদে রুবুবিয়্যাত। সংক্ষিপ্তভাবে বলি তাহলে আ এটা স্পষ্ট হবে আপনাদের নিকটে। যে তাওহীদে রুবুবিয়্যাত বলা হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তাকে তার কর্মে একক বলে জানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তাকে তার কর্মে একক বলে জানা। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি দেন, তো তিনিই রুজিদাতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো তিনিই স্রষ্টা। আল্লাহ তাআলা পরিচালনা করেন, তো তিনিই পরিচালনাকারী। তিনি ছাড়া আর অন্য তার সাথে কেউ পরিচালনাকারী নেই। তো এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। তাওহীদে রুবুবিয়্যাত। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রুমে বলেন,
আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, যে আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে আবার রুজি দিয়েছেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দান করেছেন, আবার তিনি তোমাদেরকে কি করেছেন, যে জীবন দান করেছেন। তো তোমাদের কি কোনো শরীক আছে? তোমাদের যাকে শরীক বানাচ্ছ, এরকম কেউ আছে যে তারা এটা করবে তোমাদের জন্য? অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করবে, তোমাদেরকে রুজি দিবে, তোমাদেরকে মৃত্যু দান করবে, আবার তোমাদেরকে জীবন দান করবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি এই সবকিছু থেকে পবিত্র, আর তিনি সুইচ্ছ তারা যে 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 জিনিস দ্বারা তার সাথে শরীক করে। তাহলে এটা তাওহীদের রুবুবিয়্যাত। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন যে রুজিদাতা তিনি, স্রষ্টা তিনি, তিনি মৃত্যু দেন, তিনি আবার জীবন দান করেন। তো এক কথায় তাওহীদের রুবুবিয়্যাত বলতে এটা বুঝে রাখেন সংক্ষিপ্তভাবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাকে তার কর্মে একক বলে জানা। একক বলে জানা। আর তার মধ্যে মূল ৩ টি জিনিস আসে। একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে রুজি, আর একটা হচ্ছে পরিচালনা। এই ৩ টি বিষয়ের মধ্যে সবকিছু চলে আসে। তো এই বিষয়ে আ একক বলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানা। আর এর দলিল অসংখ্য রয়েছে, অসংখ্য দলিল রয়েছে। তো যাই হোক, সে তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতি লিমা আ মানাআত। যে আল্লাহ তাআলা যাকে যে জিনিসটা দিবে, সেই জিনিসটা দেওয়া থেকে কেউ বাধা দানকারী নেই। কেউ বাধা দিতে পারবে না। আর যাকে যে জিনিস দিবে না, তাকে দেনেওয়ালা এ দু আ কোনো শক্তি নেই। তাকে দেনেওয়ালা কোনো শক্তি নেই। তাহলে এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। এবার আসুন তাওহীদে উলুহিয়াত। তাওহীদে উলুহিয়াত এর খুব সংক্ষিপ্ত সহজ ভাবে আপনাদেরকে এর সংজ্ঞা দিই, যে সর্বপ্রকারের ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলাকে মনে করা। ইবাদতের দিক দিয়ে আল্লাহ তাআলাকে একক বলে জানা। অর্থাৎ সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করা, এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আপনি রুকু করবেন, সাজদা করবেন, কুরবানি করবেন, মানত করবেন, যা কিছু করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন, সবকিছু আল্লাহর কাছে, আল্লাহর জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। কারণ তিনি, তার জন্যই ইবাদত কেন করবেন? কারণ তিনিই হচ্ছে ইবাদতের উপযুক্ত, তিনি স্রষ্টা, তিনি পরিচালনাকারী, তিনি রুজিদাতা। তো তারই যদি ইবাদত না করি, তার কার ইবাদত করি? আর কার ইবাদত করা যাবে? তাহলে এই হচ্ছে এটা তাওহীদে উলুহিয়াতের আ সংজ্ঞা। এবং এই তাওহীদে উলুহিয়াতকে নিয়েই সমস্যা বেশি। তাওহীদে উলুহিয়াতকে নিয়েই সমস্যা। যত ঝগড়া, মক্কার মুশরিকরা তাওহীদে রুবুবিয়ত মানত তারা। তারা মনে করত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আ রুজিদাতা, জানতো তারা। কিন্তু সমস্যাটা কোথায়? যে তারাকে যখন বলা হতো যে তোমরা যাদের ইবাদত করছো, তাদের ইবাদত ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, তখন আ তারা বলতো যে না, এটা কি করে হতে পারে? তো এই তাওহীদে উলুহিয়াতকে তারা অস্বীকার করত। তাওহীদে উলুহিয়াতকে তারা অস্বীকার করত। তাহলে মূল বিষয় হচ্ছে তাওহীদে উলুহিয়াত। তারপর আসুন তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে আসমা ও সিফাত এর সংজ্ঞা আপনার হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম ও গুণ রয়েছে, যে নাম ও গুণগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কিতাবে সাব্যস্ত করেছেন। কি করেছেন? সাব্যস্ত করেছেন, প্রমাণ করেছেন। আর যে গুণগুলো, আ যে নাম ও গুণগুলো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণ করেছেন, সেই নাম এবং গুণগুলোতে আল্লাহ তাআলাকে একক বলে জানা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একক বলে জানা এবং সেগুলোকে আল্লাহর জন্য প্রমাণ করা, আল্লাহর জন্য সাব্যস্ত করা, কোনো তাবিল ছাড়া, কোনো কারো সাথে সাদৃশ্য আ আ দেওয়া ছাড়া। এই দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। যে আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, অতএব সেই নাম দ্বারাই তাকে তোমরা ডাক দাও। আর সে তাদেরকে ছাড়ো যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায়। তাহলে আল্লাহর সুন্দর নাম রয়েছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। যে তার সমতুল্য কোনো জিনিস নেই। আর তিনি সামি ও বাসির। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম এবং গুণ রয়েছে সেগুলোকে প্রমাণ করব সাদৃশ্য ছাড়াই। আর সেটা প্রমাণ হবে। কারণ
আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বললেন সামি, আর প্রথমে বললেন যে আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলার স্বামী, তিনি শ্রবণকারী, তিনি শুনেন এবং তিনি দেখেন। তো অর্থের দিক দিয়ে হয়তো আমরাও শুনি, আমরাও দেখি, অর্থের দিক দিয়ে মেল হচ্ছে। কিন্তু অর্থ শব্দের দিক দিয়ে, কিন্তু আসল যেটা বিষয় তাতে কোনো মিল নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন আল্লাহর মতো করে, আল্লাহ তার যেটা উপযুক্ত আল্লাহ তাআলা শুনেন আল্লাহর মতো করে, তার জন্য যেটা উপযুক্ত সেই মতো করে তিনি শুনেন। তাহলে কোনো সাদৃশ্য ছাড়াই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আ তার সমস্ত নাম ও গুণকে সাব্যস্ত করা, সেটা প্রমাণ করা। এই ব্যাপারেও বিভিন্ন রকমের আপনার ফিরকা দল আবির্ভাব হয়েছে। যাই হোক, মূল যেটা বিষয় সেটা আপনাদেরকে বলা হলো। তাহলে এই ৩ টি তৌহিদের এই ৩ প্রকার। তাওহীদ কাকে বলে? তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। আশা করি আপনারা সকলেই এই ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপরে যেখানে অস্পষ্ট কিছু থাকবে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। আজকের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ কালিমা তাওহীদের অর্থ, তার আ আ তার ফজিলত, গুরুত্ব এবং তার শর্তসমূহ, তার দাবি, তারপরে আমরা শর্তসমূহের ব্যাখ্যা করলাম। তারপরে তাওহীদের তাওহীদের যে ৩ টি প্রকার রয়েছে সেটি আমরা জানলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে শেষে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আ আশা করি আগামী সাক্ষাতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। ইনশাআল্লাহ আ পরবর্তী ক্লাসে আপনাদের সম্মুখে আবার আ উপস্থিত হব। আল্লাহ যেন আমাদের সকলকেই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করা এবং এই এই ক্লাসে যা আলোচনা হচ্ছে সেগুলোকে যেন ভালোভাবে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।